আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ব্লগটা দুপুর থেকে শুরু করলাম। বাজারে গেছিলাম, কিছু বাজার করে নিয়ে আসলাম। এখানে আনছি হয়েছে 2টা রুই মাছ আর 2টা ব্রয়লার মুরগি। তো এগুলো আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে একদম তারপর ফ্রিজে রেখে দিব। আর রান্নাটা আমি করেই গেছিলাম, তো এই কারণে আর কোনো কাজ নাই, শুধু এগুলো পরিষ্কার করে নেব। আর এই যে এগুলোর সাথে আর অল্প কিছু বাজার আনছি। কিছু আনছি হচ্ছে এগুলো শুকনা মরিচ। শুকনা মরিচ অনেক ভর্তা খাইতে লাগে, এই কারণে আনছি। আর এখানে আছে হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা ছাড়া তো আমার তরকারি খাওয়া একদম চলে না, ধনিয়া পাতা না দিলে তরকারি খাইতে ভালো লাগে না। আর আনছি আলু। আর হচ্ছে এই যে অল্প কয়টা পেঁয়াজ। এখন বেশি করে আনি না, কারণ অনেক দাম, 120 টাকা কেজি পেঁয়াজ, যার কারণে অল্প অল্প নিয়ে আসি। ঘরে আরো কিছু আছে, তো এগুলো মিলাইয়া যতদিন যায়। তো এগুলো আমি গুছাই নেই, ধুইয়া কাইটা পরিষ্কার করে তারপর আবার আসতেছি। হয়তো মাছ আর মুরগি একদম ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এখন এগুলো আমি পলিতে করে ফ্রিজে রেখে দিব, অল্প অল্প করেই রাখবো। আর মুরগিটা পছন্দ করে বেশি ইয়াসিন, ওরে বেশিরভাগ রান্না করে দিতে হয়। নিজেদের খাইতে ইচ্ছা না করলেও ওর জন্য রান্না করতে হয়, এর জন্য অল্প করে রাখি। যদি আমরা নাও খাই, শুধু ওরে রান্না করে দেব। মুরগিগুলো পলি করা হয়ে গেছে, এখন মাছগুলো করব। আর এই যে মাথা 2টা আলাদা করে রাখছিলাম, এই 2টা দিয়ে মুগ ডাল রান্না করতে। মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে, এই কারণে এভাবে রান্না করব। মাথা আমি খাই, আর কেউ খায় না। মাছগুলো, আর মাছ আমি সবসময় 4 পিস রাখি, কারণ ইয়াসিনের বাবা তো ঠিক মতো খায় না বাসায়। ওরা না খাইলে তো আমার বেশি লাগে না, আর মাছটা সবার খুব একটা পছন্দ না। অল্প অল্প রাখি, তাতে খাওয়া হয়ে যায়। এত দামের জিনিস কিনা তো নষ্ট করে ফেলার কোনো মানে হয় না, এই কারণে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই রাখি। এই তো সবগুলো প্যাকেট করা হয়ে গেছে, এখন এগুলো ফ্রিজে রাখবো। আর এই যে মাছের পেটিগুলা এইভাবে রাখছি, তো এগুলো দিয়ে বটবটি আর আলু দিয়ে ভাজি করব। এটা খাইতে ভালো লাগে, তাই পেটিগুলো আলাদা রাখছি। আর এই যে মাছের মাথা 2টাই আলাদা করছিলাম, কিন্তু এখন আবার একটা করলাম আলাদা। একটা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব, আর হচ্ছে আরেকটা মাথা আরেক পলিতে রেখে দিছি। মাছ 1 পিস কম হয়েছিল এই কারণে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।